হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আমি কোনো ছাদ বাগানের ভিডিও দিচ্ছি না, আজ দেব একটি রেসিপি। সেটা হলো আমের রেসিপি। তো গাছের আম পাকা শুরু হয়ে গেছে, আর কয়েকদিন পর আম শেষ হয়ে যাবে। আর যদি এরকমভাবে এই রেসিপিটা বানিয়ে রাখেন তাহলে পুরোটা বছর খেতে পারবেন, আর এটা খেতেও খুব ভালো। এই আমসত্ত্বটা টক আম দিয়েও বানানো যায়। অনেক গাছের আমগুলো পেকে গেলেও টক থাকে, যেমন আমাদের একটি গাছে আম আছে, এগুলো পেকে গেছে কিন্তু খাওয়া যায় না, অনেক টক। তাই আমরা এই গাছের আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে রাখি। আমসত্ত্ব বানালে আমসত্ত্বটা খেতে খুবই ভালো হয়, টক ঝাল মিষ্টি, আর পুরোটা বছর খাওয়া যাবে। তো আপনারা মিষ্টি আম দিয়েও বানাতে পারেন, আর টক আম দিয়েও বানাতে পারেন, তারপর কাঁচা আম দিয়েও বানাতে পারেন, যে কোনো আম দিয়ে বানাতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো আজ আমি দেখাবো এই আমসত্ত্ব রেসিপিটা। আর এই রেসিপি মতে আমসত্ত্ব বানালে পুরোটা বছর আমসত্ত্ব থাকবে, নষ্ট হবে না, ভালো থাকবে। আর মাত্র 2 ঘন্টা রোদ্রে দিলেই এই আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই আমসত্ত্বটা বানাই। তো প্রথমে নিয়ে নিলাম কয়েকটি আম। তো এই আমগুলো খুবই টক, এমনিতে খাওয়া যায় না, তাই এগুলো দিয়ে আমসত্ত্ব বানাবো। আর প্রথমে আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। আর দেশি আমগুলোতে পোকাও থাকে, তাই আমগুলো গোটা আম আমি সেদ্ধ দেব না, আমগুলোকে কেটে সেদ্ধ দেবো, কারণ ভিতরে পোকাও থাকতে পারে, তাই আমি কেটে এগুলোকে সেদ্ধ দেব। তো এগুলোকে আমি কেটে নেই। এই দেখুন আমগুলো আমি কেটে নিয়েছি, আর এখন এই আমগুলোকে সেদ্ধ দেব। এখন একটি কড়াই বসিয়ে, আর কড়াইয়ের মধ্যে এই সবগুলো আম দিয়ে দিচ্ছি, কারণ আমগুলোকে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করে আমসত্ত্ব দিলে পুরো বছর খাওয়া যাবে, আমসত্ত্বটা নষ্ট হবে না, আর খেতেও খুব ভালো হবে। তো এই দেখুন আমি অল্প পরিমাণে জল দিয়েছি, অল্প জল না দিলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তাই অল্প জল দিয়ে আর এই আমটা ঢেকে রাখবো। আর এখন দেখুন কিছুক্ষণ পর দেখুন পুরো আমটা সেদ্ধ হয়ে গেছে, আর এখন এই আমগুলো নামিয়ে নেব। আর এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে আমি এই আমগুলো ঠান্ডা করে নেই, তারপর দেখাচ্ছি। তো এই দেখুন আমগুলো অল্প ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হয়নি। এখন আমি এই সেদ্ধ করে রাখা আমগুলো একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব, কারণ আমের মধ্যে একটি ছুবড়া ভাব থাকে, আর ছেঁকে নিলে ছুবড়া ভাবটা ছাঁকুনির মধ্যে থেকে যাবে, আর নিচে আমের পাল্পগুলো খুব সুন্দর হয়ে বেরিয়ে পড়বে, আর খেতেও খুব ভালো হবে। এগুলো ছুবড়া ভাব থাকলে খেতে খাওয়ার সময় মুখের মধ্যে আটকে যায়। তো এই দেখুন আমি একটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এই দেখুন সবগুলো আম আমি ছেঁকে নিয়েছি, আর এগুলো হলো আমের পাল্প, আর খুব সুন্দর এই পাল্পগুলো বেরিয়েছে, আর সবগুলো ছুবড়া ছাঁকুনির মধ্যে থেকে গেছে। আর এখন এগুলো আমি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও এগুলোকে একটু গরম করব। আর এই দেখুন কড়াই বসিয়ে এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর এখন দেবো এটার মধ্যে লবণ, চিনি, তারপর লঙ্কা, কারণ টক ঝাল মিষ্টি এই তিনটি হতে হবে। আর আমের মধ্যে টক আছে, আর মিষ্টির জন্য দেব চিনি, আর ঝালের জন্য দেব লঙ্কা, আর অল্প পরিমাণে লবণ দেব। তো এই দেখুন কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এই আমের পাল্পগুলো দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি দেব, কারণ আমটা টক, তাই চিনিটা বেশি দিয়েছি। আর যদি মিষ্টি আম থাকে তাহলে বেশি চিনি না দিলেও হবে, পরিমাণ মতো চিনি দিতে হবে। তো আমি এখানে বেশি চিনি দিয়েছি কারণ আমটা টক। আর দিয়েছি অল্প পরিমাণে লবণ আর লঙ্কার গুঁড়ো। আর এখন ভালো করে এগুলো নাড়াবো। আর এরকমভাবে বানালে মাত্র 2 ঘন্টা রোদ্রে দিলে এই আমসত্ত্বটা রেডি হয়ে যাবে। তো এই দেখুন এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে অনেক সময় এগুলোকে নাড়তে হবে। এই দেখুন অনেকক্ষণ নাড়ার পর এগুলো অনেকটা কমে গেছে।
আর এখন এগুলোকে নামিয়ে নেব। প্রায় 10 মিনিটের মতো 10-15 মিনিটের মতো লেগেছে এগুলো হতে। তো এই দেখুন হয়ে গেছে। আর এখন এগুলোকে নামিয়ে নেব। আর নামানোর পর আমি এখানে থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। দিয়ে তেলগুলো পুরো থালাতে ব্রাশ করে দেব, কারণ এই আমসত্ত্বগুলো এটার মধ্যে ঢালার পর যাতে তোলার সময় এটা খুব সুন্দরভাবে উঠে যায়, তাই আমি তেল দিয়েছি। তো এই দেখুন আমি দুটি থালার মধ্যে তেল দিয়ে আর এখন এই আমটা ঢেলে দেব। আর আপনারা যদি পাতলা করে বানাতে চান তাহলে পাতলা করেও বানাতে পারবেন, আর ইচ্ছা মতো শেপ দিতে পারবেন। তো আমি ভারী রাখবো, তাই একটু বেশি করে দিচ্ছি। তো এই দেখুন দুটি থালার মধ্যে আমি দিয়ে দিয়েছি আম, আর অল্প ছিল তাই আরেকটি ছোটো থালার মধ্যে দিয়েছি। আর তো এখন আমি এগুলোকে রোদ্রে নিয়ে রাখবো। তো এই দেখুন রোদ্রে নিয়ে রেখে দিয়েছি। আর এখন মাত্র 2 ঘন্টা বা 3 ঘন্টা রোদ্রের মধ্যে রাখলেই রেডি হয়ে যাবে এই আমসত্ত্বটা। তো টক ঝাল মিষ্টি এই আমসত্ত্বটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর খুব ভালো খেতে এই আমসত্ত্বটা। আপনারাও একবার ট্রাই করবেন, আর বানিয়ে রাখলে পুরোটা বছর খেতে পারবেন, কারণ পুরো বছর আমটা পাওয়া যায় না। আর বাচ্চাদের টিফিনেও এই আমসত্ত্বটা দেওয়া যাবে। তো এই দেখুন খুব সুন্দর করে এই আমসত্ত্বটা আমি রেডি করেছি, বানিয়েছি। আর আপনারা অবশ্যই একদিন বানাবেন, বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, আর পুরো বছরও খেতে পারবেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক। আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।